ওনার নাম তো 100 বছর পরও কেউ নোবেল প্রাইজ তো থাকবে, যখন নোবেল লিস্ট আসবে তখন ওনার নামটাই আসবে। শেখ সাহেব তো সেই 75 সাল শেষ হয়ে গেছে, জিয়াউর রহমান থেকে অ্যাডভান্টেজ নিতে পারেনি, তারা একটু আতঙ্ক থাকবে, এটাই স্বাভাবিক। যে ভারতের বিচার বিভাগ মুসলমানদেরকে ঠিকমতো বিচার করে না, সেইটার হাসিনার বিচার করবে। চিন্তা করেন কেমনি আপনার? মীর কাসেমানির একটি সংগঠন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, মনে হয় ওইরকম এই জিনিসটা হলো সবাই বুঝছেন। এখন একটা জিনিস তার অনেকগুলো অন্যায় করেছে, আরেকটা উদাহরণ দিই। কিছু কিছু আগ্নেয়গিরি আছে 100 বছর পরেও অগ্নুৎপাত হয়। তাহলে গত 15 বছর 17 বছর যেই বলে না, তো উইদাউট ইলেকশন জোর করে থাকা, জোর করে গুম করা, আয়নাঘর করা, পুরো সমাজের মধ্যে দল মত নির্বিশেষে একটা ক্ষোভ বিরাজ করছে। যখন বৈষম্য বিরোধী ছাত্ররা সামনে আসছে তখন তারা নিঃশ্বাস ফেলার সুযোগ পাইছে, বলে এখনই সময় আমরা সবাই নামি। সবাই সাপোর্ট করছে, সবাই নামছে, তার জন্য তাকে পালাতে বাধ্য হয়েছে। এখানে আমি মনে করি দল বল নির্বিশেষে সবাই, যারা বিশেষ করে পতিত সরকার আমলে নির্যাতিত ছিল, তারা সবাই ওর বিরুদ্ধে ছিল। এগুলো মানুষের শুনেন, এই ইউটিউব চলার জন্য, এক্সপ্লেনেশনের জন্য, এটা একজনে নিবে। এখন শুনেন, একজন আপনি গাড়ি কিনে, কেউ গাড়ি কিনে রং দেখা, কেউ গাড়ি কিনে ব্র্যান্ডের নাম দেখা, আর কেউ গাড়ি কিনে ইঞ্জিন দেখা। হাত জোড় করে দেখি ওটা ওদের নর্মস, ওরা দাঁড়াইয়া সম্মান জানিয়েছে, এটার কোনো গুণার কিছু না। এখন এটার আপনার যেদিকে টানে এদিকে নেন, সমস্যা নাই। এখন আপনার যে বক্তব্য শোনার জন্য হয়তো আপনার একজন একদিকে টানে, আমি মনে করি এগুলো কোনো ব্যাপার না। আমি কোনো এটা সোজেন না, এটা কোনো একটা ডিপ্লোমেসিভাবে দেখা করছে, কথাবার্তা বলছে, এটা বরং ভালো হয়েছে। একজন সাথে একজন কথা বলছে, যদি ভবিষ্যতে তারা টেলিফোনে আলাপ করবে যে ভাই এই সমস্যাটা এইভাবে করো না, তারাও রিকোয়েস্ট করতে পারে। কথা বলা কোনো গুণের কাজ না, কথা বলাটাই আমার সম্পর্কে আগিয়ে নেওয়া। কিন্তু আমরা দেখছি, শুনছি যে ফ্যাসিস্টের যে দোষর যারা আছে তারা এটাকে আবার নেগেটিভ প্রচার করছে। এখন আপনাদেরকে বললাম, তো একটা গাড়ি এক একজন এক এক রকম, মানে অনেক চেষ্টা করার পরে মোদী সরকার, এটা আমার মনে হয় এসব কিছু আরে না, এগুলো ভারত এগুলো আর কোনো চিন্তার বিষয় না। এইসব চিন্তা ভাবনা না করে 18 কোটি লোক, 30 লক্ষ ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ওদের জব কীভাবে দেবে এটা চিন্তা করে না। চিন্তা করা উচিত যে কলার মধ্যে স্প্রে দিয়ে কলা বিক্রি করে, এগুলো চিন্তা করেন। চিন্তা করলেও মানুষের ক্যান্সার কম হবে। এই যে ফুড আমরা খাই কেমিক্যাল দিয়া, এই ফুডের জন্য ক্যান্সার হইতেছে। ভারত ভাঙবে আর না ভাঙবে এগুলো চিন্তা করে আমার লাগবে, ভাঙার সময় ভাঙবে, না হলে থাকবো। আমার আপনার যদি সেই গিয়াসুদ্দিন বলুন সে আরম্ভ করেন, বাংলাদেশে ছিল সবসময় এটা শস্য ভাণ্ডার ছিল, মানুষ এখান থেকে পয়সা নিয়েছে শুধু। আমার দেশকে কীভাবে সুসংহত করতে হবে, কীভাবে ইকোনমিক্যাল উন্নতি করতে হবে, সেই চিন্তা করে। ভারত তো ডক্টর ইউনূসকে আতঙ্কের চোখে দেখছে। আমার তো মনে হয় পছন্দের জায়গা হলো হাসিনা, এবং এটা হতে পারে যেহেতু হাসিনার থেকে সে অনেক অ্যাডভান্টেজ নিচ্ছে, বা এরিয়ার থেকে অ্যাডভান্টেজ নিতে পারেনি, জিয়াউর রহমান থেকে অ্যাডভান্টেজ নিতে পারেনি, অর্থাৎ তারা একটু আতঙ্ক থাকবেই, এটাই স্বাভাবিক। যেটা বলা হয় যে অন্য সরকার যদি ক্ষমতা থাকে তাহলে 7 সিস্টার অস্বস্তি থাকে আর কি, তেঁতুলিয়া বর্ডার ক্রস করেই তো তাদের। শুনেন, ভারত একটা বড় দেশ, এইসব চিন্তা করি কোনো লাভ নেই। আমাদের চিন্তা করা উচিত আমাদের স্বাধীনতা কীভাবে ঠিক থাকবে, আমাদের ফরেন মিনিস্টার কীভাবে কথা বলে। সে যদি স্বামী স্ত্রীর কথা বলে, এই ফরেন মিনিস্টার অন্তত স্যাক করা উচিত। আমাদের ফরেন মিনিস্টার যদি বলে যে আমাদের রক্ত সম্পর্কে, হেরে তখনই স্যাক করা উচিত। রক্ত সম্পর্কে আমার সেটা কই। নিজের দেশকে রক্ষার জন্য যেভাবে কথা বলার দরকার, যেভাবে কাজ করার দরকার, সেটাই করেন। ভারত ভাঙবে, চিকেন এগ ভাঙবে, এগুলো আমাদের চিন্তার বিষয় না, এটা ইন্টারন্যাশনাল প্লেয়াররা করবে, এটা আমাদের ব্যাপার না। ভারতের আদালতে কি হাসিনার বিচার সম্ভব? কিচ্ছু না, কোনোদিনও হবে না। যে ভারতের বিচার বিভাগ মুসলমানদেরকে ঠিকমতো বিচার করে না, সেইটার হাসিনার বিচার করবে। চিন্তা করেন কেমনি আপনারা? তাহলে হাসিনার যে অপরাধের, এটা বাংলাদেশ করবে।
এটা কি সম্ভব কিনা? বাংলাদেশে ইনঅ্যাবসেন্ট করবে, আইলে আইলো না আইলো নাই, অ্যাবসেন্ট থাকলে মানুষ শাস্তি দেয় না, সে শাস্তি পাবে। ভারতের কাছে আসলে হাসিনা কেন ছিল, এর রহস্যটা আসলে কি? হাসিনা কোনো নেগোসিয়েট করেনি, ওরা যখন যা চাইছে তাই রাজি হয়েছে। দেশের পক্ষে কোনো নেগোসিয়েশন করেনি সে। ভারত যখন যেটা ডিমান্ড করছে সেটাই সে দিয়ে দিচ্ছে। হাসিনা কেন আসলে ইউনূসের নাম শুনতে পারতেন বা মাথা খারাপ হয়ে যেত বলে? এটা ওনার আশেপাশের লোক বুঝাইতো, শুনছি আর কি, এটা সত্য আমি জানি না, যে উনি নোবেল প্রাইজ পাইতো আসলে ওই ইউনূস সাহেব পাইছে। কোথায় ইউনূস সাহেব, কোথায় হাসিনা, এটা ওনার আশেপাশে যেসব লোকগুলো আছে ওনাকে ভুল বুঝেছে আমার ধারণা। না না, উনি ওনার বাবাকে এস্টাবলিশ করতেছে সব সময়। এখন সে বাংলাদেশে কজন নোবেল প্রাইজ পাইছে, এখন আপনি যদি সেটা চিন্তা করেন তাহলে নোবেল প্রাইজ উনি বাংলাদেশি হিসাবে পেয়েছে এবং শান্তিতে পাইছে, ইকোনমিক্সের উপরে উনি কাজ করেছে। ওনার নাম তো 100 বছর পরও কেউ নোবেল প্রাইজ তো থাকবে, যখন নোবেল লিস্ট আসবে তখন ওনার নামটাই আসবে, শেখ হাসিনার নাম আসবে না। আর শেখ সাহেব তো সেই 75 সালে শেষ হয়ে গেছে, আজ কত 25 বছর, এদিকে 50 ইয়ার্স হয়ে গেছে নিয়ারলি। তো উনি যে এই কর্মটা করে গেছে 50 বছর, সেই সত্যটাই বাহির হচ্ছে। ইতিহাসটা নর্মালি 50 বছর পরেই সত্যভাবে দেখা হয়। ওনার আমলে একনায়ন্ত্র হয়েছে, পেপার বন্ধ করে দিয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, বাকশাল করেছে, রক্ষী বাহিনী করেছে, এগুলো সামনে আসছে এখন। এগুলো জনগণের উপকারের জন্য করা হয়নি, ওনার ক্ষমতা কুক্ষিগত করার জন্য করা হয়েছে। ভারতের যে অস্থিরতাটা রাজনৈতিক, সেটা ঠিক করতে মোদি কি বিএনপির হাত ধরবে, আপনার কি মনে হয়? আমি এইগুলো নিয়ে চিন্তা করি না। ভারতের বহু মাথা আছে, ভারতের লেখাপড়া আমাদের থেকে উন্নত, তাদের আইসিএস অফিসার আছে, তাদের জিনিস তারাই করবে, ওরা কারো হাত ধরবে না, ওরা যা করতে ওরা নিজেরাই করবে।